الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ويرزقه من حيث لا يحتسب أو كما جاء في الحديث حضرات علماء کرام তলবে আজিজ মুসলমান ভাই ও বোনেরা, রব্বুল আলামিন হাদিসে কুদসিতে যে হাদিস রব্বুল আলামিনের পক্ষ থেকে বিষয় জানানো হয়েছে নবীজিকে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শব্দে বর্ণনা করেছেন। সেখানে বলেন, আনা জালিসু মান যাকারানি, আমি আল্লাহ, জালিস মান যাকারানি, আমি ওই ব্যক্তির আপনার যাচ্ছে নিকটেই হই, তার সাথেই বসে যে আমার জিকির করে। কি বললেন যে হে নবীজি, আপনি জানিয়ে দেন যে যারা আমার জিকিরের জন্য, আমি আল্লাহকে স্মরণ করার জন্যই বসছে, অন্য কোনো উদ্দেশ্য না, শুধুমাত্র এখানে বসতে আমি আল্লাহর মহব্বতে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার কোনো প্রিয় বান্দার সাথে বসতে, তারা বলে যে আমি আল্লাহ তাদের সাথী সঙ্গী হয়ে যাই। তিনি বলেন, উনকা হাম নিশিন হতা হুঁ, मैं उनका हम निशीन होता हूँ, আমি তাদের সাথে বসছি। আমার শেখ মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাদিস দ্বারা এই কথা বোঝা যায় যে কোনো মানুষ যদি চায় যে আমি কিছু সময় আল্লাহর সাথে বসি, সেদিন কোনো আল্লাহওয়ালাদের মজলিসে, কোনো আল্লাহওয়ালাদের কাছে না, সেই ব্যক্তি বসে। তো বলেন যে এটার কি কারণ? বলে, যখন নাকি মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য কোন জিকিরের মজলিসে, কোন আল্লাহওয়ালাদের মজলিসে বসে, তখন তার জন্য উচিত হইল যে সব কিছু থেকে অবসর হইয়া কলবান ও কালেবান, অন্তরের দিক দিয়ে, শরীরের দিকে, সব কিছু থেকে অবসর হয়ে একমাত্র আল্লাহর মহব্বতে বসা, আল্লাহর ধ্যান এবং খেয়াল নিয়ে সেখানে বসা। লাভ কি হবে? আল্লাহ তাআলা নিজের নবীকে জানিয়ে দিলেন যে সে ব্যক্তি যেন আমার সাথে বসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম খালেস নিয়তের সাথে আপনার কাছে আল্লাহ তাআলার নেক বান্দাদের সাথে নেক মজলিসে বসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন দ্বীনি মজলিসে এই জন্য রওনা হয়েছে যে সেখানে আল্লাহ পাকের মহব্বতের আলোচনা হবে, আল্লাহ পাকের মহব্বতের কথাবার্তা শোনা যাবে, বলে যে সে একমাত্র আল্লাহর জন্য সেখানে রওনা হয়েছে, অন্য কোনো উদ্দেশ্য তার নাই। বলে সে তার জায়গা থেকে, মসজিদ থেকে, বাড়ি থেকে, ঘর থেকে, এলাকা থেকে রওনা হয়েছে, বলে আপনার তার সাথে বলেন মিশকাত হাদিস ৭০,০০০ মালাকিন, ৭০,০০০ ফেরেশতা তার সাথে চলতে শুরু করে। ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে,
যে আল্লাহ এই ব্যক্তির গুনাহ খাতা আপনি মাফ করে দেন। তো আমার শেখ মুর্শিদ রহমতুল্লাহ আলী ওনার এখানে যারা বসা ছিল তাদেরকে তিনি বলছিলেন, আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, আপনি তো মনে করতেছেন যে আপনি আসছেন আর কিছুই না, কিন্তু আসলে আল্লাহ তাআলা মালিক এটাকে কিভাবে মূল্যায়ন করেন, যে মালিক বলেন ফিরিস্তারা যাও তোমরা 70,000 ফিরিস্তা লাগাইয়া দেন, যে তাদের সাথে চলতে থাকো, তাদের জন্য ইস্তিগফার করো, তাদের জন্য দোয়া করো, আমার কাছে তোমরা প্রার্থনা করো যে আল্লাহ, যে বান্দারা আপনার মহব্বতে রওনা হয়েছে তাদের সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন। আর স্বাভাবিকভাবে নিয়ম হইল যে আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিচ্ছেন ফেরেশতাদেরকে, এর অর্থ কি যে আল্লাহ তাআলা অবশ্যই বান্দাদেরকে মাফ করবেন। মাফ করার জন্য আল্লাহ তাআলা নিজে ব্যবস্থা করছেন। বলে যে আপনার যে আছে, যখন সেই মজলিসে যায় মনোযোগ সহকারে বসে, সেখানকার আল্লাহওয়ালা মানুষদের সাথে বসে আল্লাহওয়ালার সাথে মুসাফা করে, বলে সে একা না, বরং সে যেন 70,000 ফেরেশতাকে নিয়ে আসে আল্লাহওয়ালার সাথে মুসাফা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের এরকম নিয়ত করার তৌফিক দান করেন। ফেরেশতারা দোয়া করে, কি শব্দ সেটা নবীজি জানিয়ে দিচ্ছেন, রব্বানা ইন্নাহু ওয়াসালা ফিকা ফায়াসিল। ফেরেশতারা বলে কথাবার্তা যে আল্লাহ, আপনার এই বান্দা বাড়িঘর থেকে আসছেন, দুনিয়ার কোনো উদ্দেশ্য না, আপনার মহব্বতে সে বেরিয়ে আসছে, আপনি তাকে আপনার সাথে মিলিয়ে নেন, আপনার আপন করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার আপন হওয়ার তৌফিক দান করেন। তো কি বললো, যে ব্যক্তি ঘর থেকে রওনা হয়ে আসছে এবং কোন আল্লাহওয়ালার সাথে কোন আলেমে দ্বীনের সাথে আপনার যাচ্ছে কি কয় সাক্ষাৎ করে, তখন ফেরেশতারা 70,000 ফেরেশতারে দোয়া করতে, মিশকাত শরীফের হাদিস। ঠিক এরকম আরো বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে যারা বিভিন্ন জায়গা থেকে একসাথে আইসা বসে আল্লাহর জন্য, বলে আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত মাহাব্বতি, যে ব্যক্তিদের এদেরকে মহাব্বত করা আমি আল্লাহর আপনার কাছে দায়িত্ব কর্তব্য হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ পাকের মহাব্বত পাওয়ার যোগ্য বানিয়ে দেন। সবাই বলেন আমিন। জোহরের সময় শোনাইছিলাম যে অনেক সময় আছে, অনেক দিনে যাওয়া আসা হয়, কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে না। আমার শেখ মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে নিরাশ হওয়ার কিছুই নাই। অনেক সময় আছে আল্লাহ তাআলা সাথে সাথে সে ব্যক্তিকে আল্লাহ পাকের মহব্বতের দৌলত দিয়ে দেন, তার পারিশানি আল্লাহ পাক দূর করে দেন। অনেক সময় আছে যে আপনার যে আছে কি কয় একটু সময় লাগে। কেন সময় লাগে? বলে যে সময় লাগার কারণ হইল যে আল্লাহওয়ালাদের সাথে ওঠা বসা করা, আল্লাহওয়ালাদের মধ্যে যাওয়া দুই সুরত। এক সুরত হইল সে আগের থেকে আগেই মানসিকভাবে তৈরি হইয়া গুনাহ কাম ছেড়ে দিছে, ইস্তিগফার করে নিজের পিছনের সমস্ত গুনাহ খাতাকে সে মাফ করাইয়া নিচ্ছে। এরপরে কোন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্কিত হইছে, বলে তখন তার এই পাত্র তৈরি আছে, গুনাহ থেকে মুক্ত আছে। দুনিয়াতে নিয়ম আছে যে কোনো মানুষ কোনো গ্লাসে যদি দুধ দিতে চায়, আগে কি করে, সে গ্লাসটাকে ভালো করে পরিষ্কার করে ধুইয়া তারপরে তার মধ্যে দুধ পরিবেশন করে। আর যখন নাকি আপনার গ্লাসটা পরিষ্কার হয় তাহলে দুধ ভালো থাকে। কিন্তু অনেক সময় এমন আছে যদি নাকি গ্লাসটা অপরিষ্কার থাকে তখন দুধ নষ্ট হয়ে যায়। তখন যারা বাড়িওয়ালা তারা কি করে, এটাকে পরিষ্কার করে, একবার দুইবার পরিষ্কার করার পরে তার মধ্যে দুধ দেয়।
রব্বুল আলামিন যখন কাউকে নিজের আপন বানাইতে চান, হয়তো সে নিজের শুরু থেকেই তার নিয়ত সহি, গুনাহ থেকে মুক্ত, গুনাহ ছাড়ার জন্য তৈরি হয়েছে, সে ব্যক্তির তো অল্প সময়ের মধ্যে উন্নতি হয়ে যায়, আল্লাহ পাকের মহাব্বত, খাস মহাব্বত নসিব হয়ে যায়। যাদের এখনো হয় না, বলে যে এরকম মজলিসে আসতে আসতে যখন আল্লাহর জন্য আসা চলতে থাকে অবিরাম, কোন রকম নাগা নাই, কোন রকম বিরতি নাই, আল্লাহ তাআলা যখন দেখতে থাকেন একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, যে এই বান্দা তো নিয়মিত আমার জিকিরের মজলিসে আসে, এখানে বসে, হ্যাঁ, তো আল্লাহ তাআলা নিজেই সে ব্যক্তিকে পরবর্তীতে আস্তে আস্তে সংশোধন করে ইসলাহ করে একসময় যায় ইনশাআল্লাহ সে ব্যক্তিকে আল্লাহ পাকের মহব্বত, খাস মহব্বতের দৌলত দান করে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর ফরমান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ সাবরি সাহেব থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে হাফেজ আব্দুল ওলি বাহরাইচি এক বুজুর্গ ছিলেন, ওনার এই মুরিদ, সে জিজ্ঞাসা করছিল যে হযরত, আমি তো নিজের অবস্থা দেখতেছি যে আমি তো বড়ই পিছিয়ে আছি মনে হইতেছে, হায়াত তো শেষ হয়ে গেছে। তখন থানভী রহমত বলেন যে কি অসুবিধা, বলে যে আমার নৈরাশ্যতা, যে আমার দ্বারা তো কিছু হয় নাই, আমি তো খাঁটি মনে তওবা করতে পারি নাই, আল্লাহ পাকের মহাব্বতের হক আমি আদায় করতে পারি নাই। কারণ আল্লাহ পাকের মহাব্বতের হক তো এটাই ছিল যে যখন থেকে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে আল্লাহ পাকের নাম নেওয়ার তৌফিক দান করেছেন, জিকির করার তৌফিক দান করেছেন, বোঝা গেল যে আল্লাহ পাক মেহেরবানি করছেন, আমার তো আল্লাহ পাকের মহাব্বত আছে, কিন্তু তার হক তো আদায় করতে পারি নাই। হক আদায় ছিল যে যখন থেকে আল্লাহ তাআলা এরকম ভালো মজলিসে ওঠা বসার, ভালো মানুষদের সাথে ওঠা বসার তৌফিক দিচ্ছেন, তখন থেকে নিজেকে গুনাহ মুক্ত করার সবসময় ফিকির করা, নিজেকে সুন্নত শরীয়তের পাবন বানাইবার জন্য সবসময় সচেষ্ট থাকা। বললে হযরত আমি তো কিছুই করতে পারি নাই, তবে এতটুকু আছে। তিনি বললেন যে আচ্ছা আপনি বলেন যে আপনার এই মজলিসে আসা যাওয়াটা, বলে হযরত বহুদিন থেকে আলহামদুলিল্লাহ আসা হয়, জিকিরের মজলিসে বসা হয়, কিন্তু আমার মনে হয় কোনো ফায়দা আমার হইতেছে না। তিনি বললেন আপনি আল্লাহর জন্য আসা যাওয়া করতে থাকেন, ইনশাআল্লাহ আপনি যদি নাকি কামিলিনদের মধ্যে অর্থাৎ কামেল বান্দাদের অন্তর্ভুক্ত হইতে নাও পারেন, নিয়মিত আসা যাওয়া বহাল রাখার কারণে ইনশাআল্লাহ হাসর ময়দানে অবশ্যই তওবা কারণওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন নিশ্চিত। একজন মানুষ যেখানে কামেল, মুকাম্মাল, পরিপূর্ণ মুমিন হওয়া সফলতা, এইটাও সফলতা যে আপনার দেশে কি কয় কোন গুনার কাজ হইলে তওবা করতে পারা। তো বলছেন যে তওবা করতে পারা এইটাও সফলতার একটা পর্যায়। কারণ হইল তওবার ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নিজের আমলনামার মধ্যে তওবার আমল বেশি বেশি দেখতে পায়। যখনই কোনো গুনার কাজ হয়ে গেল, হিম্মত তো রাখা এইটাই যে আমি কোনো সময় গুনার কাজ করব না, আমার মালিক আল্লাহ তাআলাকে আমি মহাব্বত করি, মহাব্বতের হক দুইটাই আমি আদায় করব। মহাব্বতের হক একটা হইলো যাকে যে মহাব্বত করে তিনি যেটা পছন্দ করেন সে কাজ করা, আরেকটা হইলো তিনি যে কাজ অপছন্দ করেন তার থেকে মজবুত ভাবে বিরত থাকা। আল্লাহ তাআলাকে আমরা মহাব্বত করি হিসেবে আমাদের দায়িত্ব হইলো সবসময় এমন সব কাজ, গুনার কাজ থেকে বিরত থাকা যেটা করলে আল্লাহ পাক নারাজ হন। আর সবসময় সব পর্যায়ে আইসা এমন সব কাজ করা যে কাজ করলে পরে দিয়ে আমার আল্লাহ আমার উপর রাজি এবং খুশি হয়ে যায়। তো এইটাই বলছেন যে দেখো আমল করতে থাকো, কোন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রেখা চলতে থাকো, সব সময় ফিকির রাখো এই কথা যে আমার কাজ তো একটা, আমার আল্লাহকে রাজি খুশি রাখা, করণীয় কাজ আমার এইটাই।
বর্জনীয় কাজ হলো আমি এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো আচরণ করব না যার দ্বারা আমার আল্লাহ নারাজ হইয়া যান। বলে এইটাই তোমার জীবনের পণ বানাইয়া নাও। যদি তুমি কামেল ব্যক্তি হিসেবে হাসরের ময়দানে উপস্থিত হইতে নাও পারো, তওবা কারণের অবশ্যই তুমি অন্তর্ভুক্ত হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দৌলত নসিব করেন। হাকিম মোহাম্মদ থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি বলছিলেন যে হযরত, গুনাহ থেকে তো বাঁচতে চাই কিন্তু বাঁচতে তো পারি না, আমার খুব ইচ্ছা কিন্তু আমি পারি না। তো থানভী রহমতুল্লাহ তাৎক্ষণিক বললেন যে ভাই বলেন তো আপনি যদি কোনো কাজ করতে চান করতে পারেন কিনা। বলে হ্যাঁ। এখন আপনি ঘর থেকে ইচ্ছা করছিলেন আমাদের এখানে আসতে পারছেন কিনা আপনি? বলে হ্যাঁ হযরত আলহামদুলিল্লাহ আয়েশা তো গেছি। তো বলে যে আল্লাহ তাআলা আপনাকে এতটুকু তৌফিক দিয়েছেন, আপনি হিম্মত করে বের হয়েছেন, আল্লাহ তাআলা এখন পর্যন্ত পৌঁছাইয়া দিচ্ছেন। অনুরূপ ভাবে আপনি গুনাহ ছাড়ার জন্য হিম্মত করেন, মনে প্রাণে হিম্মত করেন, দুর্বল হিম্মত না। মনটাকে এরকম ধীরস্থির করেন, যে যাই বলুক যে যাই করুক, আমার কাজ একটা, আমি আল্লাহ তাআলার বান্দা, আমার কাজ হলো বন্দেগী করা, আমার কাজ হলো গুনাহ থেকে বাঁচা, আমার কাজ হলো যে আমার সকালে ভোরে যখন নাকি আল্লাহ তাআলা ঘুম থেকে চোখ খোলার নসিব করেন। বহু মানুষ তেমন আছেন যারা আপনার ঘুমাইছেন দ্বিতীয়বার আর জাগ্রত হন না, এরকম হয় না অনেক সময়? নিয়ত রাখা পাক্কা, এটাই ঘুমানোর আগেই পাক্কা নিয়ত রাখা যে আপনার আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আমাকে ঘুম থেকে আবার উঠান, আমার কাজ হবে একটাই, যে জীবন শুরু যখন হইল সকালে, এর মধ্যে ফরজ কাজ যেগুলি, ওয়াজিব কাজ যেগুলি, এগুলি কোনো একটা কিছুতেই আমি ছাড়বো না। আমার যতটুকু সাধ্য ক্ষমতা আছে কোনো ত্রুটি আমি করব না। এই ইয়াকিন আর বিশ্বাসের সাথে যে আমি যদি নাকি ফরজ ওয়াজিব সুন্নত আদায় করতে চাই, আল্লাহ তাআলার ওয়াদা আছে যে তুমি যদি মনে প্রাণে আসলেই চাও তাইলে আমি তোমাকে এই ভালো কাজ করার তৌফিক দিয়েই দেব। এই ইয়াকিন রেখে যে আমার আল্লাহ একমাত্র ক্ষমতা দেনওয়ালা যে আমি ভালো কাজ করি, আমার আল্লাহ একমাত্র ক্ষমতা দেনওয়ালা যে আমি গুনার কাছ থেকে বাঁচি, এই ইয়াকিনের সাথে যখন নাকি বান্দা বলে যে সামনে পা বাড়াইতে থাকে, তখন আল্লাহ পাকের মেহেরবানি তার হয়েই যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যে ধরনের আস্থা বিশ্বাস পোষণ করে আমি তার সাথে সেরকম মুআমালাই করি। যখন বান্দা ইয়াকিন করে যে আমি আগাবো, আমার আল্লাহ অবশ্যই আমাকে তৌফিক দিবেন, আমার কাজ হলো সামনে আগানো, কিন্তু আপনার কোনো কিছু করা, ভালো কাজ বাস্তবায়ন করা, গুনাহ কাজ থেকে বাঁচা, এটা আমার ক্ষমতা না। আমার কাম হলো আমার যতটুকু সাধ্য আছে ততটুকু হিম্মত করা, চেষ্টা করা। মেহেরবানি আল্লাহ তাআলা করার ওয়াদা করছেন। কোরআনুল কারীমের মধ্যে 1000 ঘটনা আছে। সবচেয়ে সুন্দর ঘটনা কোনটা? আল্লাহ তাআলা নিজে বলছেন 12 পারা, আহসানাল কসস। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা, যত সব ঘটনা আছে সবচেয়ে সুন্দর ঘটনা হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছোট সময় থেকে এত নেক, এত ভালো, এত দেখতে শুনতে এত ভালো বানাইছিলেন যে ওই যুগ কেন বলে যে পুরা মানব জাতির মধ্যে উল্লেখযোগ্য সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তীতে তিনি নবী হয়েছেন, সেই নূরে নবুয়ত, নবী হওয়ার যে নূর ওনার চেহারাতে সব সময়, হ্যাঁ আপনার যে কি দেখা যাইত। ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি সে অন্তর্দৃষ্টিতে দেখছিলেন যে এই ছেলে তো পরবর্তী নবী হবে, আদরও বেশি করতেন। ভাইরা হিংসা একদম আপনার কাতর হয়ে গেছে, পরামর্শ করছে। আরো 10 ভাই মিললে 11 ভাই ছিল, যে
এরে এত বেশি আদর করেন আব্বা, এরে তো আপনি সুযোগ দেওয়া যায় না। পরামর্শ করলো তারা ওনাকে হত্যা করে দেওয়া। লম্বা চূড়া ঘটনা, পুরো একটা চূড়া এই ঘটনার মধ্যেই সবটা প্রবাহ বয়ন করা হয়েছে। এক সময় যাইয়া আপনার ওনাকে ভাইয়েরা বাবার কাছে বইলা যে চলো আমরা একটু বকরি চড়াইতে যাই। ওইখানে মাইরা পিটাইয়া কুয়া ছিল, কুয়ার ভিতরে ফালাই। বাবারা এসে বলছে বাঘে খেয়ে ফেলেছে। লম্বা সময় গেছে, আল্লাহ বাগ হেফাজত করছেন। মিশরের রাজ দরবার আল্লাহ বাগ ওটাকে পৌঁছাই দিচ্ছে। গোলামি করছেন, ওই সময় নিয়ম ছিল মানুষ বেচা বিক্রি হইতো, ওনাকেও বিক্রি করে দিছে, রাজার পরিবার থেকে তাকে কিনে নিছে। এক সময় যাইয়া বড় হয়েছেন, সুন্দর মানুষ, আবার যখন যৌবন কাল আসে আরো সুন্দর হয়। বাদশার বিবি পর্যন্ত ওনার প্রতি দুর্বল হয়ে গেছে। চেষ্টা তদবির করে ওনার সাথে অপকর্ম করার জন্য আপনার যে 7টা তালা বন্ধ করে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছে, একে একে 7টা তালা লাগাইছে। লাগাইয়া সেরে আপনার ওই রুমের মধ্যে বন্ধ, কোনো দিকে কোনো যাওয়ার কায়দা নাই। বলছেন হাই তালাক, আসো তুমি আমার সাথে গুনার কাজ করো। হযরত ইউসুফ আলাইহিস নবীন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানাইছিলেন। নবী যারা ছিলেন তাদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস হইল যে নবীদেরকে আল্লাহ তাআলা অবশ্যই গুনাহ থেকে বাঁচান, মাসুম, তারা নিষ্পাপ। আল্লাহ তাআলাই তাদেরকে গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে বড় মুশকিল মুআমালা, আমাকে তো বাধ্য করছে গুনাহ কাজ করার জন্য, আমি কি করব? সবসময় গুনাহ থেকে বাঁচার শতভাগ আস্থা বিশ্বাস ছিল। আল্লাহ পাকের থেকে গুনাহ থেকে বাঁচার দোয়া ছিল, তিন ছিল এই কথা, আমার চেষ্টা আমি করব, আমার আল্লাহ অবশ্যই আমাকে গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দিবে। প্রকাশ্যে কোনো সুরত তো দেখা যাইতেছিল না যে 7টা তালা লাগে, 7টা গেট বন্ধ করে ওনাকে গুনাহ কাজ করার জন্য বাধ্য করা হইতেছিল। উনি ভাবলেন যে এই রুমটা যত বড় আছে, এর থেকে আমি দরজার কাজ পর্যন্ত আমি যাইতে পারি, এরপরে ব্যবস্থা আমার আল্লাহ তো দেখবেন যে আমি হিম্মত করে এই দরজার রুমের এই কোনার থেকে এই কোনার দরজা পর্যন্ত আমি গেছি, এটা তো আমার আল্লাহ দেখবেন। হিম্মত করে বসতেন আর আপনার দরজা পর্যন্ত গেছেন, শতভাগ ইয়াকিন আর বিশ্বাসের সাথে যে আমার আল্লাহর সাহায্য অবশ্যই আমার হবে। আমার ইয়াকিন হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই গুনাহ থেকে ফেরার ক্ষমতা কারোর নাই যদি আল্লাহ পাক মেহেরবানি করে তৌফিক না দেন। ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই যদি আল্লাহ পাক মেহেরবানি করে তৌফিক না দেন। এই ইয়াকিন নিয়ে দরজা পর্যন্ত গেছে, পরে দেখা গেছে এত মজবুত দরজা, তালা ফটাফট খুলে গেছে। তখন হিম্মত আসছে যে আল্লাহ পাক কুদরত চোখে দেখছে যে আল্লাহ তালা কিভাবে করে ফটা খুলে গেল, দৌড় দিচ্ছে সামনে যে আরেকটা দরজা যেখানে, সেখানে যে পৌঁছাইছেন, দেখা গেল সেখানে গেছে, সে দরজা আলহামদুলিল্লাহ খুলে গেছে। তৃতীয় দরজা দেখেছেন, এইভাবে খুলে গেছে। চতুর্থ দরজা দেখেছেন, পঞ্চম দরজা দেখেছেন, ষষ্ঠ দরজা দেখে, সপ্তম দরজা দেখেছেন, সেখানেও গেট খুলে গেছে। একদম মেন গেট, মাঠে, বাড়ির আঙ্গের মাঠে যেয়ে তিনি পৌঁছে গেছে। চিত্ত অবসরে বাদশাহ সফর থেকে এসে গেছে। ঘটনা লম্বা চূড়া, উল্টা ওনাকে আসামি বানাই দিচ্ছে। বাচ্চার কাছে বলতেছিল যে আপনি এরকম ঝামেলাপূর্ণ মানুষ বাসা রেখে গেছেন, সে আমার সম্ভ্রম নষ্ট করতে চাইছে। উল্টা এর দ্বারা বুঝাইছে এই কথাবার্তা যে আপনার আমার কাজ হইল আমার হিম্মত সাহস যতটুকু আছে ততটুকু আমি কাজে লাগাবো, আমি গুনার কাজ করব না, এই ইয়াকিন রাখবো। আমি বাঁচতে চাইবো তো আমার আল্লাহ অবশ্যই আমাকে গুনার থেকে বাঁচাবেন।
এই ইয়াকিন নিয়ে সামনে আগানোর চেষ্টা করা। ঘুম থেকে ওঠার পরে এই কথারই বিশ্বাস রাখা যে আমার কাজ হইলো হিম্মত করা, আমার কাজ হইলো দোয়া করা, আমি এটা করতে থাকি, নতিজা ফলাফল রেজাল্ট আমার আল্লাহর হাতে। যখন ঘুমের থেকে এই দৃঢ় প্রত্যয় নিয়ে মানুষ উঠলো, আর আপনার যে ইস্তেগফার করতে করতে ইয়াকিন করতে করতে সে সামনে আগাইলো, বলে তখন আল্লাহ পাকের রহমতের ঝান্ডা সে ব্যক্তির সাথে থাকে। আল্লাহ পাকের রহমত সব দিক দিয়ে সে পাবে। ঘুমের থেকে ওঠার সময় নিয়ত করতে আমি ফরজ ওয়াজিব সুন্নত আমল করব, বলে যে আল্লাহ তাআলা সেই ব্যবস্থা তার করবেন। কি পরিমাণ করবেন? যে পরিমাণ আল্লাহ তাআলার উপরে আস্থা বিশ্বাস নিয়ে সে আপনার হিম্মত করে আগাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই পরিমাণ সাহায্য হবে। গুনাহ থেকে বাঁচার জন্য যে পরিমাণ ত্যাগ স্বীকার করবে, আল্লাহ পাকের মেহেরবানি সে পরিমাণ হবে। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজরুকা আলা কদরে নসবিকা, যে আপনার নেক আমলের মেহনতের ফলাফল যতটুকু কতটুকু পাবেন, তো এই জন্য আপনি যতটুকু কষ্ট করবেন, ত্যাগ স্বীকার করবেন, এই পরিমাণ আল্লাহ পাকের মেহেরবানি আপনার দিকে আসবে। जितनी जिसकी कुर्बानी इतनी अल्लाह की मेहरबानी। যার যতটুকু কোরবানি ত্যাগ স্বীকার করবে, আল্লাহ পাকের মেহেরবানি সেই পরিমাণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার জন্য হিম্মত করার, দোয়া করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে বর্তমান এই ফিতনা ফাসাদের যুগে মানুষ যদি হিম্মত করে যে ফরজ ওয়াজিব আমি ছাড়বো না, যত যাই আসুক আমি ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতের উপরে আমল করে আমি চেষ্টা করব, আর সবসময় ইয়াকিন রেখে চলে যে আমি চেষ্টা করব, আমার আল্লাহ আমাকে তৌফিক দিবেনই দিবেন। গুনাহ থেকে বাঁচার জন্য আমি চেষ্টা করব, আল্লাহ আমাকে গুনাহ থেকে তৌফিক দিবেনই দিবেন। বলে এই ইয়াকিন আর বিশ্বাস নিয়ে সামনে যখন সে আগাইতে থাকে, তো এই বর্তমান জমানার জন্য সে ব্যক্তি বায়েজিদ বুস্তামি এরকম আল্লাহওয়ালা, এরকম বড় বুজুর্গ, আল্লাহ পাক আমাদেরকে সে মকাম দান করেন। এখন রয়ে গেল যে গুনাহ তো হইতেই থাকবে, তখন কি করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখনই কোনো গুনাহের কাজ হয়ে যায়, রাস্তায় আছি, ঘাটে আছি, যে যেখানেই আছি, সেখানে ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। কারণ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন এটা হইলো তওবার কলেমা। এর মধ্যে ওই যে তওবার জন্য যেগুলি আমরা বারবার বারবার আমাদেরকে আমাদের বড়রাও বলছেন, আমরাও বলতে থাকি যে তওবা তো 3টা কাজের নাম। কয়টা কাজের নাম? এই কথাগুলিতে এমন হয়েছে যেন বারবারই বলা হইতেছে, আসলে ব্যবহার হইতেছে বারবারই দরকার, এর লেগে বারবার বলা হইতেছে। যে জিনিসের প্রয়োজন বেশি হয় খোদাই ভাবে সেগুলির সাপ্লাইও বেশি হয়। সবচেয়ে বেশি আমাদের জীবনে দরকার বাতাস, সাপ্লাই কম না বেশি মনে করেন? যদি নাকি আমরা একটু কম 5 মিনিট যদি নাকি আমরা বন্ধ থাকে, কত লক্ষ লাশ পড়বে। অতএব কারণে যে কোনো সময় আমার মৌত আসতে পারে, যে কোনো সময় আমার জীবনের শেষ হয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা নবীদের উসিলায় আমাদেরকে এমন সহজ এক আমলের ব্যবস্থা, তওবার ব্যবস্থা করতেন। বলে তওবার আমলটা কেমন? বলতে যেরকম কাপড়ের মধ্যে দাগ লাগে, দাগ লাগলে পরে যে আজকাল কেমিক্যাল বের হয়েছে, আমরা জোহরের সময় ট্রাই করতেছিলাম যে দাগ লাগছে, লাগাইয়ে দিচ্ছে, লাগাইয়ে দেওয়ার একটু পরে দেখা যায় যে দাগ আর নাই, একদম ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীদের উসিলায় এই তওবার আমল দান করতেন। তওবার আমল কি? সব সময় চেষ্টা করা যে আল্লাহ গুনাহ হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমি গুনাহ কাম ছেড়ে দিলাম, আল্লাহ আর করবো না। আল্লাহ যা হয়েছে আমি লজ্জিত, আপনি আমাকে মাফ করে দেন। এতটুকু হালকা বা ফুলকা একটু কথাবার্তা, কিন্তু কথাটা ওজনই হবে কিসের মাধ্যমে? আমার নিয়তের মাধ্যমে। কারণ বলছেন না, হাদিস নাই সবে জানি না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে মানুষের নিয়তের উপরে। আমার নিয়ত যত বড় হবে, বলে আমার এই আমলের
বদলা আল্লাহ তাআলা তত বড় দিবেন। আমার নিয়ত যদি থাকে এই কথার যে আমি তো এই যে এখন নিয়ত করলাম যে আমি আল্লাহ গুনাহ কাম ছাড়ছি, আর করব না আল্লাহ, আমি লজ্জিত, আল্লাহ মাপ চাই, এমন পাক্কা নিয়ত করে আমি করছি, যদি নাকি আমি আরো 100 বছর বেঁচে থাকি তবু আমি কখনো গুনাহ কাজ করব না। তাহলে এরকম যদি না হিম্মত করে, তাহলে আল্লাহ তাআলা তার নিয়তের কারণে এত বছর বেঁচে থাইকা তওবা করলে, ইবাদত বন্দেগী করলে যত পরিমাণ নিয়ত তার, এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। এই তওবা করতে বসার জরুরত নাই, হ্যাঁ, এরকম ওযু করার জরুরত নাই। যেখানে যে অবস্থায় আছে সে অবস্থায় আপনার গুনার কাজ হয়ে গেছে, রাস্তায় চলতেছি, চোখের গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করি যে আল্লাহ আর দেখবো না, আর করবো না, চোখের গুনাহ আর হবে না। ধীরে ধীরে হিম্মত রাখি যে যত যাই হোক আর করবো না, যেটা হয়ে গেছে গেছে, আর করবো না। এখন এই জায়গাতে হইলো মাইকটা, সেটা হইলো যে আমার নিয়তের পরিমাণ কি পরিমাণ। যদি শতভাগ আমার ইচ্ছা থাকে যে আসলেই আমার যতটুকু সামর্থ্য আছে, ইউসুফ আলাইহিস সালামের মতো, যে ঘরের এই কোণা থেকে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে, এতটুকুর মধ্যে আমি কোনো কার্পণ্য করব না, কৃপণতা করব না, আমি আমার হিম্মতকে, চেষ্টাকে আমি শতভাগ কাজে লাগাবো। আল্লাহ তাআলা সেটা দেখেন, দেখে আল্লাহ তাআলা সেই হিসেবে তার উপর ফায়সালা করেন। এজন্য আমাদের কাজ হইল যে সব সময় আপনার যে আছে কি খেয়াল রাখা যে আল্লাহকে নারাজ আমি করব না। আল্লাহ নারাজ হয় কিসে? গুনার কাছে। আমি দুনিয়ার ব্যবসায়ী, ব্যবসা করব, একজন ঘরের মানুষ, আমি ঘরের কাজ করব, ফরজ ওয়াজিব আমল করব, সবসময় গুনাহতে বাঁচার সচেষ্ট থাকবো, সুন্নতেরও চলার সচেষ্ট থাকবো। তবে গুনাহ থেকে বাঁচার ব্যাপারে পাকা মজবুত রাখা, যত যাই হোক, সবাই নারাজ হোক, আমি আল্লাহকে নারাজ অসন্তুষ্ট করব। আমার যে পরিমাণ নিয়ত থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে মেহেরবানি সে পরিমাণ হবে। থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে বর্তমান সময়ের মধ্যে আল্লাহর ওলি হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, ওদের সবসময় এই ফিকির ব্রেনের মধ্যে ঢুকানো যে আমি গুনাহ কাজ করব না, আমি যেদিকে করতেছি গুনাহ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর যখন নাকি আমার তওবার ফিকির থাকবে, বলে যে আমার দুনিয়ার সব কাম আসান হবে, আখিরাতের সব কাজও আমাদের আসান আর সহজ হয়ে যাবে। কোরআনে কারীমের 29 পারাতে এক সূরা আছে, সূরাতুন নূহ, নূহ আলাইহিস সালামের নামে এক সূরা আছে। সেই সূরার মধ্যে কোরআনে কারীমের আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله العظيم। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কিন্তু আমিরুল মুমিনিন ছিলেন, সারা মুসলিম বিশ্বের খলিফা ছিলেন, নবীজির আমির ছিলেন, বিভিন্ন সমস্যা নিয়ে আসতো ওনার কাছে। একবার বেশ কিছু মানুষ আসলো, আইসা বললো এই কথাবার্তা যে হুজুর, আমরা কৃষিজীবী মানুষ, আমাদের ফসল ফলানোর জন্য বৃষ্টি প্রয়োজন। ওই সময় তারা আমাদের সময়কার মতো এত কিছু আবিষ্কার হয়েছে না, ডিপ টিউবওয়েল আছে না, সিলেট টিউবওয়েল কত আছে। বৃষ্টি না হওয়াতে তো আমাদের সব শেষ হয়ে যাইতেছে, ফসল তো হচ্ছে না। তিনি বললেন এই কথাবার্তা যে ভাই, যাও এলাকাতে নিজে আগে তওবা করো গুনাহ থেকে, নিজে আল্লাহর সাথে অঙ্গীকার করো যে গুনাহ কাজ বাদ দিলাম, আর গুনাহ কাজ করব না, পাক্কা ইরাদা করো নিজে। এলাকাতে যে মানুষদেরকে তওবার দাওয়াত দাও, সবাই যেন তওবা করে যে আল্লাহ আমরা গুনাহ কাজ ছেড়ে দিলাম, আর কখনো গুনাহ কাজ করব না। এই তওবার আমলকে আম করো, তার ফলাফল তোমরা দেখো। আরেকজন আসছে,
বললো এই কথাবার্তা যে আমরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি, ব্যবসা বাণিজ্য নাই, একদম বেচা বিক্রি নেই, ব্যবসা বাণিজ্য নাই, আমরা ব্যবসাজীবী মানুষ, আমাদের জন্য মুশকিল হইতেছে। আরেক দল আসছে এসে বলতে যে আমরা শ্রমজীবী মানুষ, কাজ করে খাই, কোনো কাজ কাম নাই। আরেক দল আসছে যে মাছ, হ্যাঁ, নদী থেকে মাছ মারি, মাছ মেরে বিক্রি করে আমরা চলি, মাছ নাই, পাই না। এরকম ভাবে আপনার 5-7 জনের যেত সাধারণ সমস্যা মানুষ আছে, তো জীবী আর শ্রমজীবী, কর্মজীবী, মৎস্যজীবী আছে নি, এরকম সবাই আসছে বারবার। সবাইকে তিনি বললেন এই কথাবার্তা যে ভাই সবাই যায় আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাও, তওবা করো। তখন যারা আশেপাশে বসা ছিলেন তো অনেকে বললো যে ভাই ঘটনা কি, সবারই একই কথাবার্তা বলেন যে গুনাহ মাফ চান আল্লাহর কাছে, তওবার জিন্দেগি বানান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ভাই এটা আমার কথা না, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম, হে আমার বান্দারা তোমাদের রবের কাছে গুনাহ মাফ চাও, তওবা করো। এই ইয়াকিনের সাথে ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি গুনাহ মাফ করনে ওয়ালা। গুনাহ মাফ করনে ওয়ালা আরবি ভাষা শৈলীতে যারা একটা আরবি বুঝেন মুবালাগা সিগা, অনেক অনেক গুনাহ মাফ করনে ওয়ালা। মুবালাগা এটা একটা আরবি বাক্যের বচন শৈলীর একটা হইলো যার কোনো কাল নাই, মানে আজকে মাফ করছেন কালকে মাফ করবেন না এরকম না, গতকাল মাফ করছিলেন না এরকম না, কোনো কাল নাই। গাফফার বলে এমন মাফ করনে ওয়ালাকে যিনি অতীতও মাফ করেছেন, এখনো মাফ করতেছেন, ভবিষ্যতে তিনি কি করবেন, মাফ করবেন। গাফফার বলেন এমন মাফ করনে ওয়ালাকে যার কারো সাহায্য সহযোগিতা নেওয়ার প্রয়োজন নেই। গাফফার বলেন এমন মাফ করনে ওয়ালাকে যার মাফ করার জন্য কোনো শর্ত নেই। শুধু আল্লাহ পাক দেখেন এই কথাবার্তা যে আল্লাহর জন্য সে অনুতপ্ত হয়ে মাফ চাইছে কিনা, বাস এতটুকুই যথেষ্ট। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ভাই আল্লাহ তাআলা তো শিখাইছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বহুত বহুত মাফ করনে ওয়ালা। বলে এতটুকুই না, সামনে যায় বলছেন, কি বলছেন, ওয়ায়ামদিদকুম ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে যদি না গুনাহ মাফ চান, গুনার কারণে আল্লাহ তাআলা অনেক সময় নারাজ হইয়া বৃষ্টি বন্ধ করে দেন। বৃষ্টি বন্ধ করে দেন, ফসল হবে না। বৃষ্টি বন্ধ করে দিলে নদীতে পানি থাকবে না, বৃষ্টি করে দিলে খালের মধ্যে পানি নেই, বৃষ্টি বন্ধ করে দিলে পরে ফসল হয় না, কিছু হয় না, সব পারেশানি হয়। আল্লাহ তাআলা বললেন কি তোমরা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাও, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, হ্যাঁ অনবরত বৃষ্টি হবে, যখন যা প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে সে পরিমাণ বৃষ্টি অবশ্যই দান করবেন। ওয়ায়ামদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, এবং আল্লাহ তাআলা সাহায্য করবেন তোমাদেরকে, ধন সম্পদ দিবেন। সন্তান নিঃসন্তান, সন্তানাদি হয় না বলে আল্লাহর কাছে মাফ চান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝাইলেন যে মানুষের ব্যক্তিগত সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, যেই ধরনের অর্থনৈতিক সমস্যা, যে ধরনের সমস্যা হোক না কেন, এটার জন্য আল্লাহ তাআলা হুকুম করছেন, নির্দেশ সূচক ক্রিয়া ব্যবহার করেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে তোমরা গুনাহ মাফ চাও। তুমি বলেন যে ভাই আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হইলো এটা যে তুমি গুনাহ মাফ চাও, তওবা করো, তা আমি আর কি বলবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার যে আছে নির্দেশ এটাই ছিল যে আল্লাহ পাকের হুকুম তো এটা যে আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখো। আল্লাহ পাকের সাথে সম্পর্ক ভালো রাখলে কি লাভ হয়, ওমর ফারুক নিজে এটার আমল কারণে ছিলেন কি ছিলেন না, কি বলেন। আর যখন নাকি নিজে ইয়াকিনের সাথে নিজে আমল করে কাউকে আমলের জন্য বলবে, তারাও ওই আমলের বরকত আর ফলাফল পাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার আপনার যে মিশরের নীল নদের এরিয়ার মানুষেরা আসলো, আইসা বললো এই কথাবার্তা, হুজুর এই নীল নদের মধ্যে খাল পানি আসতো, খালে দিয়ে পানি যাইতো, এই পানির দ্বারা ফসলাদি হইতো, গবাদি পশু পানি পান করতে পারতো,
এলাকার সব সুযোগ সুবিধা পানির মধ্যে ছিল, এখন তো নদী শুকিয়ে গেছে, আমরা কি করবো? আমার ফারুক বললেন যে কি ঘটনা, তোমরা কি জানো এই সম্পর্কে? কেন? বলে এটা হচ্ছে প্রত্যেক বছর এরকম শুকায়, এরকম শুকিয়ে যায়। তাহলে কি হয়? বলে ওই আপনার সিরিকি প্রথা, বলে যে এই শুকিয়ে গেলে পরে এলাকার একটা যুবতী সুন্দরী মেয়েকে সাজাইয়া পড়ে আইনা যদি সেখানে বলি দিয়ে দেওয়া হয়, তাইলে পরে নদীতে আবার পানি এসে যায়। এই প্রত্যেক বছর আমরা এরকম করি। উনি বলেন যে বলো কি, আল্লাহর বান্দীদেরকে হত্যা করা হবে পানির জন্য? বলে হুজুর এটা অনেকদিন থেকে চলে আসছে, আর আমাদের এলাকার নদীর পাড়ে যারা বসবাস করে সমস্ত মা বোনেরা, সমস্ত ফ্যামিলির লোকের আতঙ্কগ্রস্ত থাকে। ওই তারিখটা আসতেছে, মনে কর পয়লা বৈশাখ, ওই তারিখটা আসতেছে। ওই তারিখ আসলেই তো আপনার যে কি সরকারি ভাবে যাচাই বাছাই হবে, অথবা লটারি হবে, কোন ফ্যামিলির কোন মেয়েটার বয়স হয়েছে, নতুন সাবালক হয়েছে মেয়েটা, তাকেই নিয়ে আসা হবে, তাকে এরকম ভাবে আপনার হত্যা করা হবে, আর নদীতে পানি আসবে। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এটা কিছুতে হইতে পারে না। হ্যাঁ, সবে তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, এইটা কিছুতে হইতে পারে না। তারপরে তিনি বললেন এই কথাবার্তা যে দেখো, আমরা নিজেরা আগে তওবার আমল করি, আল্লাহ তাআলার সাথে মুআমালা সাফ করি, তোমরাও নিজের মুআমালা সাফ করো। হুজুর এই কথা দিয়ে বললে হবে? কয় না, আরো আছে ব্যবস্থা। আমি একটা চিঠি লিখে দিতেছি, ওই চিঠিটা তোমরা নিয়ে যাইবা, নিয়ে যাইয়া ওই নীল নদের যেখানে যে মোহনার মধ্যে তোমরা আগের থেকে মানুষ এরকম বলি দাও, হত্যা করো, ওই জায়গাতে তোমরা যাচ্ছে কি যাইয়া সব মানুষ যাইয়া ওইখানে তওবা করো, তওবা করে সে আমার চিঠিটা নদীকে পড়ে শুনে দাও। আমাদের ক্লাসিক্যাল কিতাব আছে 16 আকাশ, সেখানে এই ঘটনা আছে, আমরা পড়াই বাচ্চাদের। এখন যখন তারা রওনা হয়ে গেছে, তখন এলাকার যে বলছি অনেকে হাসতেছে, বলে কি চিরতারিত কত বছর থেকে আপনার আমরা বংশানুক্রমে দেখে আসতেছি যে এরকম একটা মেয়েকে মানুষকে জবাই করা হয়, তারপরে দিয়ে আপনার যাচ্ছে কি কয়, হ্যাঁ, পানি আসে। আর ওনারা কি বলতেছে, আবার তারা আমার ফারুক সাথে যোগাযোগ করছে, উনি বলছেন আমি যে কথাবার্তা বলি সেটা কোরআন এবং হাদিসের বাইরে কোনো এক শব্দ আমি উচ্চারণ করি না। আমাকে খলিফাতুর রাসূল বলা হয়, নবীজির প্রতিনিধি। অতএব কারণ নবীজি কোনো কথা আসমান থেকে না জেনে বলতেন না, আমরা আসমান থেকে আগত কোরআন এবং এই কোরআনের ব্যাখ্যা হাদিস গ্রন্থের নবীজির তালিমাতের নবীজির শিক্ষার বাইরে কোনো কথা আমি বলি না, যা বলছি তাই করতেন। স্টেজ সাজাইছে, মানুষজন আগের থেকে অনেক বেশি আসছে, অনেকে কৌতূহল করে আসছে, বলে কি নদীর কাছে চিঠি লিখছে। বলে যে ঠিকই ওই এলাকার যে দায়িত্বশীল ছিল, সেও সাহাবী রাসূল ছিল, তারও ইয়াকিন ছিল এই কথার উপরে। সে যাইয়া ওমর ফারুকের চিঠি খুলছে, চিঠির মধ্যে বলা আছে এই কথাবার্তা, হে নীলনদ শোনো, তুমি যদি আল্লাহ পাকের মখলুক হয়ে থাকো, আল্লাহ পাকের সৃষ্টি হয়ে থাকো, আল্লাহর ইচ্ছা যদি তুমি পানি চলা বন্ধ হওয়া আল্লাহর ইচ্ছা হয়ে থাকে, তা আমি নবীজির খলিফা, নবীজির প্রতিনিধি, আল্লাহর ওয়াস্তা দিয়ে আমি বলতেছি এই কথাবার্তা, আল্লাহর বন্দাদের কষ্ট দুঃখ দূর করার জন্য তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি আল্লাহর হুকুমে না হতে তোমার সাথে কোনো কথাবার্তা না, আল্লাহর সাথে আমাদের দাবি যে আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা করছেন, করবেন। বলে যে চিঠি পড়া শেষ করিয়া ওই নদীর এরিয়া থেকে উঠে আসতে পারে না, এমন ভাবে চারিদিক দিয়ে পানি আসছে, আজ পর্যন্ত 1 ইঞ্চি পানি আর নীল নদের কমে নেই। কেন? ইয়াকিন ছিল এই কথা যে আমার আল্লাহর সাথে আমার মুআমালা ভালো রাখবো, তাহলে আমার নদীতে পানি আসবে, আমার গাছে ফল আসবে, হ্যাঁ, আমার দেশের মধ্যে শান্তির ফয়সালা হবে, এবং আমার সবকিছু আমার আল্লাহ তাআলা আমার সপক্ষে ব্যবহার করবে। আমাদের যত সব সমস্যা আমরাও বলি, বসে বসে গল্প গুজব সময় নষ্ট করিবে, এই হয়েছে ওই হয়েছে, কিন্তু মুসলমানের দিলের মধ্যে শতভাগ ইয়াকিন বিশ্বাস রাখতে হবে যে আসলে কলকাঠি কোথায়, রিমোট কোথায়, আল্লাহ পাকের হাতে। আমি আল্লাহ পাকের সাথে মুআমালা ভালো রাখি। দেখেন, যে কোনো বিশেষত মোমেন মুসলমানের সদা সর্বদা মনে রাখতে হবে, কোনো ভালো কাজ আল্লাহ পাক করাইতেছে, এদিন রাখতে হবে আমি করিনি, কে করছে? আল্লাহ পাক আমাকে দিয়ে করাইছে। এবং আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দিয়ে করান, যেভাবে আল্লাহ পাক সেভাবেই করেন, এটাই নিয়ম চলে আসছে। বিশেষত দিনই কাজের মামলায় আপনার যাচ্ছে আল্লাহর দিকে শতভাগ, কি শতভাগের পরেও আল্লাহ পাক অর্পণ করা। ভারতবর্ষে শুধু দিল্লিতেই আপনার 12,000-এর বেশি মাদ্রাসা ছিল,
ইংরেজরা এসে সব বন্ধ করে দিল। এখন চলতেছে না, ভারতে শুনতেছেন না, ভারতে অনেক জায়গায় মাদ্রাসা বন্ধ করে দিতেছে। তখন হিন্দুস্তানের উলামায়ে কেরাম প্রথমত সরকারের সাথে মোকাবেলা করার চেষ্টা করছেন, কিন্তু সরকারের লোকে মোকাবেলা করে কি আর পাবলিক করে? এরপরে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। একসাথে সমস্ত বুজুর্গদের দিলের মধ্যে আসছে এই কথাবার্তা, এই দেশের ভারতবর্ষের মানুষদের ইমান আমল হেফাজত করার জন্য পরোক্ষভাবে আর প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সারা দুনিয়ার মুসলমানদের ইমান আমল হেফাজত করার জন্য একটাই ব্যবস্থা, সেটা হলো কোরআনে কারিমের তালিম চালু করো, মাদ্রাসা বানাও। হযরত মাওলানা কাসিম নানুতুবী রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, উনি স্বপ্ন দেখে পরের দিন গেছেন আপনার জামা গঙ্গুর রহমতুল্লাহ আলাইহির কাছে, যে বলে আমিও তো এই স্বপ্ন দেখছি। বলা হয়েছে এই কথাবার্তা যে মুসলমানদের ইমান আমল হেফাজতের জন্য মাদ্রাসা করা জরুরি, দ্বীনি মাদ্রাসা করা জরুরি, যেটার মধ্যে সরকারের কোনো সংশ্লিষ্ট থাকবে না, কোনো সহযোগিতা থাকবে না। দিল্লিতে গেছেন, ওনারা বলতে আমরাও তো এই স্বপ্নই দেখছি। আবার দেওবন্দি ফিরে আছেন হাজি আবিদ হোসেন সাহেব, এক ভদ্রলোক ছিলেন হাজি সাহেব রহমতুল্লাহ খলিফা, আমি তো এই স্বপ্ন দেখছি। এই মেহনত শুরু করলেন, ছাত্র একজন, উস্তাদও একজন, দোয়া কারণেওয়ালা মানুষ আছে, অনেক দোয়া করতেছে, সরাসরি দুইজনের মেহনত শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই মেহনতকে এত কবুল করছেন, এত কবুল করছেন, বুঝলেন না? মানে তকি ওসমানী সাহেব খুব মজা করে বলেন, সূর্য যেখানে ওঠে সেখানে আমি গেছি, সূর্য উঠতেছে সরাসরি দেখছি। যেখানে সূর্য ডুবে নদীতে সেখানে আমি গেছি, সরাসরি সূর্যটা যে পানিতে ডুবতেছে এটা আমি দেখছি। দক্ষিণ যেখানে শুরু হয় সেখানেও আমি গেছি, যেখানে উত্তর শেষ হয় সেখানেও আমি গেছি। দুনিয়ার সবচেয়ে বড় রাজা বাদশাহ যারা নাকি ছিল, হ্যাঁ আপনার বাদশা খালেদ ছিল, ওই সময় বলে যে ওই দস্তরখানে ওই টেবিলে খানা খাওয়ার সুযোগ হয়েছে। আবার সবচেয়ে দুর্বল যাদেরকে বলা হয় মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্রদের বোর্ডিং এর খানা, ওই দস্তরখানে খানা খাওয়ার আমার তৌফিক হয়েছে। সবকিছু দেখার পরে আমি আপনাদেরকে আপনার কাছে আল্লাহর কসম করে বলি, দুনিয়াতে যদি হকের ঝান্ডা বহনকারী, হকের উপরে কোন দিকে আলেম ওলামা থেকে থাকেন, সম্প্রদায় থাকে, সেটা ওলামায়ে দেওবন্দের জামাত। একজনে শুরু করছিলেন, এখন আল্লাহ পাক এমন কবুল করছে সারা দুনিয়াতে, যেই লাইনে কোনো হক্কানি সঠিক আপনার কোন ইমান আকীদাওয়ালা মানুষ সামনে দেখবেন, তালাশ করলে পাইবেন সেটা দারুল উলুম দেওবন্দের অবদান। একজনের নিয়ত এমন ছিল, আল্লাহ পাক এত বড় করছেন। তো আমাদেরও কথাবার্তা হইতেছে যে আল্লাহ পাক আমাদেরকে যদি কোনো ভালো কাজ করার তৌফিক দেন, ইয়াকিন রাখার দিলের মধ্যে, আমি করি না, কে করে দিতেছে? গুনাহ থেকে বাঁচার জন্য আমি চেষ্টা করব, আমার কাজ চেষ্টা করা, কার্যকরী করা আমার কাজ না। দেখেন শয়তান আপনার যে বড় চতুর, সৃষ্টি জগতের মধ্যে আসছে চালাক আর কেউ নেই, আসছে বেহায়াও কেউ নেই, হ্যাঁ, এবং অক্লান্ত পরিশ্রম কারণে হলো শয়তানের মধ্যে কেউ নেই, তার ঘুমাইতে হয় না। আমরা ছাত্রদেরকে বলি রাত 3টার সময় কোনো কাজ করবেন, চেষ্টা করেন শয়তানকে, হ্যাঁ স্যার আমি আছি, আপনার সহযোগিতা করবেন। সামাজিক ভাবে তাও গুনাহ কাজ করে সে সহযোগিতা করবে, ব্যক্তিগত ভাবে সবসময় গুনাহ কাজের জন্য সে আছে, সবসময় লাগিয়ে রয়েছে, সে আমাদেরকে গুনাহ কাজ করে। কিন্তু যখন নাকি বান্দা হিম্মত করে, তখন আপনারা যে আছে কি শয়তানের চেষ্টা আছে, আমার ভিতরে কাম রিপু আছে, নফস আছে, চেষ্টা করে গুনাহ কাজ করানোর জন্য। কিন্তু আপনারা যে আছে কি যদি আমি এই সময় সাহায্য গ্রহণ করি কার? আল্লাহ তাআলার, তাইলে পরে বলেন দেখি শয়তানের চেষ্টা কাজে আসবে না আল্লাহ পাকের রহমত কাজে আসবে? কোনটা কাজে আসবে? 13 পারা কোরআন কারীম শুরুতে আসেনি, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু ইল্লা মা রাহিমা রাব্বি, যে শয়তান সব সময় নফস আমাকে সবসময় গুনাহ কাজ করতে বলতেই থাকে, তো বাঁচতে পারবে না কেউ, তবে যদি তার আল্লাহ পাকের মেহেরবানি হয়। আল্লাহ পাকের মেহেরবানি কখন আসবে? যদি আমার এক নম্বর ইয়াকিন থাকে যে আমি ভালো কাজ করতে চেষ্টা করব, আমার আল্লাহ সাহায্য করবেন। আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, আমার আল্লাহ কি করবেন? সাহায্য করবেন। এই ইয়াকিনের পরিমাণটা যে পরিমাণ যার আছে, আল্লাহর সাহায্য সেই পরিমাণ তার উপরে হবে। সেটাই আমরা বোঝার জন্য বলি যে তওবা যারটা 1 নম্বর তওবা হবে, তাকে আল্লাহ পাক শুধু গুনাহ যে মাফ করবেন তা না, বরং আল্লাহ তাআলা কি করবেন? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, 19 পারা 4র্থ পৃষ্ঠা। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের গুনাহসমূহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। মাফ তো করবেন, কিন্তু নেকি হলে আপনার নেকি দিয়ে গুনাহগুলি পরিবর্তন করে দিবেন। এই তওবার জিন্দেগি আল্লাহর কাছে আমরা সবাই সব সময় কামনা করি।
বলছে গুনাহ থেকে বাঁচার জন্য হিম্মত করা, দোয়া চাওয়া, আর সব সময় তওবা করার চেষ্টা করা। আর যদি কেউ তওবা করে কি লাভ হবে? হাদিস পড়ছিলাম আমি, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে সব সময় গুনাহর কথা, যেইটাই পারিবারিক পেরেশানি আসছে, মনে করা যায় আমার দ্বারা কোনো ত্রুটি হয়েছে, সামাজিক পেরেশানি আসছে, মনে করা যায় আমার দ্বারা ত্রুটি হয়েছে। আগে নিজেরে বলি, এরপরে বলি রাজনৈতিক নেতারা এটা করছে, আসলে এটা না, আমার দ্বারা হয়েছে, এই জন্য হয়েছে, কিনা বিশ্বাস নিয়ে এরপরে কথাবার্তা বলেন। হ্যাঁ, এরকম ভাবে ছেলে মেয়ের পেরেশানি হয়েছে, বুঝাই কথাবার্তা যে আমার দ্বারা কোনো আল্লাহ পাকের সম্পর্কের পার্সেন্টেজ কমছে, এই জন্য আমার প্রিপারেশনই আসছে। সর্বত্র এইটাই খেয়াল করা। আর যখন নাকি নিজের দিকেই আপনার যে আজকে খেয়াল করে আমার ত্রুটি আছে, চলো আমার ত্রুটি কোথায় আছে সেটা আমি খুঁজে তালাশ করি, এর আগে আমি আল্লাহর কাছে আপনার কাছে মাপ চাই যে আল্লাহ আপনি গুনাহ কাম ছেড়ে দিলাম, আল্লাহ আমি তওবা করতেছি, আমি আর কখনো গুনাহ কাজ করব না। বলে যে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ, ওই আল্লাহ যে আল্লাহ আপনার নীল নদীর পানি চালু করছেন, আসেনি? এরকম ভাবে আপনার ওমর ফারুকের আরেক ঘটনা আসছে, এক পাহাড়ের মধ্যে যে মুসলমানরা যুদ্ধ করবে, হ্যাঁ, জায়গা নাই, বলছে পাহাড়টা থাকা যাবে, কিন্তু সেখানে হিংস্র পানিতে ভরা। উনি খবর দিলেন যে তোমরা ওইখানে যে এলান করো, এই হিংস্র প্রাণীরা, আমরা ওমর ফারুকের সৈন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা আসছি, হ্যাঁ, আমরা বলতেছি এখানে আমাদের থাকা দরকার, তোমরা জায়গাটা ছেড়ে দাও। বলে এলান করার সাথে সাথে দেখা গেছে যে সমস্ত হিংস্র প্রাণীরা আরেক পাহাড়ে চলে যেতেছে। আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? দুশ্মন যাদের যুদ্ধ করা দরকার তারা এমনি সেরেন্ডার করে গেছে গা। যাদের কথাবার্তা হিংস্র প্রাণীরা শুনে তাদেরও যুদ্ধ করে পড়া যাবে না। মুসলমানের অবস্থা আমরা কেন? আল্লাহর সাথে আমাদের মুআমালা ভালো না। আল্লাহর সাথে মুআমালা ভালো হয় কি কাম করলে? নেক কাজ করলে। আল্লাহ পাকের সাথে মুআমালা খারাপ হয় কি কাজ করলে? গুনাহ কাজ করলে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কাছে উনি বলছেন, আমি আমার উস্তাদকে বললাম হুজুর পড়তেছি তো পড়াতে মনে থাকে না। তো তিনি বললেন যে তুমি এক কাজ করো, গুনাহ কাম ছেড়ে দাও, তওবা করো। বলো যে তওবার সাথে পড়ার সাথে সম্পর্ক কি? বলে যে গুনাহ কাজ করতে তুমি আল্লাহকে নারাজ করতেছো, আল্লাহকে যে নারাজ করে আল্লাহ পাকের ইলম সেই ব্যক্তির দিলে মেতে আল্লাহ পাক দেন না কখনো। এই জন্য তালিব ইলম ভাইরা, মুসলমান ভাইরা, আমাদের একটাই কাজ, সেটা হলো কি সদা সর্বদা এটাই খেয়াল রাখা, আমার সবচেয়ে বেশি প্রিয়জন একমাত্র আল্লাহ। বিবির মহাব্বত জায়েজ, বাচ্চার মহাব্বত জায়েজ, ব্যবসার মহাব্বত, সবকিছু জায়েজ, কিন্তু সবচেয়ে বেশি মহাব্বত থাকবে আল্লাহর জন্য। কোরআনুল কারীম ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর এটার পরিচয় কিভাবে দেওয়া? যে আমি আল্লাহকে নারাজ কখনো করব না। সবকিছু নারাজ হইতে পারে, আল্লাহকে নারাজ করব না। কিছুদিন হিম্মতের সাথে চলেন, দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ তাদের কলব কার হাতে? আল্লাহ পাকের হাতে। তারা যখন দেখবে যে আসলে লোকটা তো আপনার কোনো স্বার্থ না, বরঞ্চ মালিককে রাজি খুশি করে চলতে চায়, তো আল্লাহ পাক তাদের কলবের মধ্যে আপনার আমার প্রতি একটা প্রভাব বিস্তার করবে, যে তারা শেষ পর্যন্ত আপনাকে আমাকে মানতে বাধ্য হবে, বলতে বাধ্য হবে যেন আপনারা ঠিক আছেন। এটা আমরা কর্মজীবনে সব প্রত্যক্ষ করছি, যে আত্মীয় স্বজন প্রথম বিগড়ায় পর্দা করলে না গেলে করে, কিন্তু পরে যে আস্তে আস্তে বলে যেন আসলে আপনারাই ঠিক আছেন। সবাই ঠিক থাকবো দেখি বলেন, গুনাহ কাম ছাড়বো তো ইনশাআল্লাহ। গুনাহ কাম ছাড়ার জন্য এমন সহজ ব্যাপারে বারবারই বলা হয় যে গুনাহ কাম শুধু সারি, তওবা করে কি লাভ হবে? সমস্ত পেরেশানি আল্লাহ দূর করবেন, আর্থিক সচ্ছলতা দান করবেন। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আমার আর্থিক সমস্যার সমাধান করবেন আমি চিন্তাও কখনো করি নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সবাইকে তওবার জিন্দেগি দান করেন। আর আপনার হিম্মত করা, দোয়া করা, দোয়ার জন্য মানুষ ঠিক করা। এমনকি আমার মা বাবাকে তৈরি করি যে দোয়া করেন আমার জন্য, আল্লাহ পাক যেন আমাকে গুনাহ ছাড়া তৌফিক দেন। উস্তাদের সাথে সম্পর্কে আমি দোয়া চাই, এরকম ভাবে মুরব্বী বানাই, দ্বীনি মুরব্বী বানাই, যিনি আমার জন্য সবসময় দোয়া করবেন। বলে যে দ্বীনি মুরব্বী বানাইলে ফায়দা কি? দ্বীনি মুরব্বী হওয়ার, দ্বীনি লাইনে মুরব্বী আনা করার পূর্ব শর্ত হইলো যখন তিনি নিজের জন্য দোয়া করবেন, নিজের সাথীদের দোস্ত আহবাবদের জন্য দোয়া করবেন। থানভীর রহমতুল্লাহ আলাইহি বলছেন, কাউকে দ্বীনি মুরব্বী বানাইলে একটা লাভ তো এইটাই যে আমার আর চিন্তা নেই, কারণ আমি যেটাই হোক পরামর্শ করে চলবো। আর বলছেন এই কথাবার্তা নবীজি বলছেন যে পরামর্শ করে চলে তার কোনো পেরেশানি হবে না, মা খাবা মান ইস্তাখার অবস্থাটা। দ্বিতীয়ত হচ্ছে এই কথাবার্তা যে আমার জন্য তিনি সবসময় দোয়া করবেন। আমার শেখ মক্কা শরীফ আছেন, আমি এখানে আছি, তিনি যখন নিজের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন। শেষ রাত্রে আমি উঠতে পারি না, তিনি উঠছেন, যখন নিজের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যে একদিক দিয়ে আমার চেষ্টা,
আমার মুরব্বির দোয়া, আল্লাহ পাকের উপরে অবিচল আস্থা রেখে যখন আমি চলতে থাকবো, আল্লাহ পাকের নসরত অবশ্যই আমাদের উপরে হবে। আমাদের উপরে, আমাদের জন্য গুনাহ ছাড়া সহজ হবে, নেক কাজ করা কি হবে? সহজ হবে। আর সবসময় ইস্তেগফার করা। বলছেন যে ইস্তেগফার, আমি মাগরিবের সময় গেলাম, আল্লাহর সাথে বলে আসলাম, আল্লাহ আমি গুনাহ কাম ছেড়ে দিছি, আর করবো না, আল্লাহ আমি অনুতপ্ত, এই পর্যন্ত পিছনের সব মাফ হয়ে গেল। এসার সময় গেলাম, ঠিকই আমল করা মসজিদ থেকে বাইরে হই, ফজরের সময় গেলাম, আমি আমল করা মসজিদ থেকে বাইরে কয়েক মিনিট সময় লাগবে, আল্লাহর সাথে চোখ বন্ধ করে বলা, হ্যাঁ, যে ভাষায় যেমনি পারে, আল্লাহ আমি গুনাহ কাম ছেড়ে দিছি, আর করবো না, আল্লাহ যা হয়েছে আমি অনুতপ্ত, আপনি আমাকে মাফ করে দেন। হাঁটতে হাঁটতে বলতে পারেন, দাঁড়ায় দাঁড়ায় বলতে পারেন, বসে বসে বলতে পারেন। বললাম এই সাথে যে আল্লাহর হুকুম এইটি আল্লাহ রসুল জানাইছেন, এইভাবে করলে আল্লাহ রাজি খুশি হবেন। ফজরের সময় সব মাফ হয়ে গেল। চলতে থাকলাম জোর পর্যন্ত, মাঝখানে রাস্তাঘাটে হলে সেখানেও চেষ্টা করি যে তওবা করি। এই জন্য বুজুর্গরা দিনকে দেখা যায় হাঁটতেছে, চলছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, মানে কি আগের কথাবার্তা যে আল্লাহ আমি গুনাহ কাজ হয়ে গেছে, ভুল করছি, আর ভুল করবো না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমরা ছাত্রদেরকে ক্লাসে এটা আপনার বারবার মুষ্ট করাই যে বলো আমি ভুল করেছি, আমি আর ভুল করবো না, যা হয়েছে তার যে আমি অনুতপ্ত, আমি মাপ চাই। এবার আল্লাহর সাথে বলতে বলতে অভ্যস্ত আমরা হয়ে যাব। জোহরের সময় আবার তওবা হইলো। যদি নাকি আপনার আসর আগে মারা যায়, অল্প কয়েক ঘন্টা হিসাবে না দেওয়া লাগবে, বেশি হিসাব তো দেওয়া লাগবে না। আর যার তওবা নসিব হয় না তার উপায় নাই, কারণ জীবনে কয়টা হিসাব দিবেন আপনি বলেন? আসর থেকে মাগরিব পর্যন্ত এতটুকু সময় হিসাব দেওয়ার কতক্ষণ মনে থাকে? থাকে নাকি? হাজারো ঝামেলায় ভিতরে আসতে ভালো হলো মুআমালা সাফ করা, ক্লিয়ার করে আপনার চলতে থাকার সবসময় এরকম মুআমালা সাফ করে চলবো তো ইনশাআল্লাহ। সবসময় তার তওবা করবো তো ইনশাআল্লাহ। আর খেয়াল রাখবো যত যাই হোক আমি গুনাহ কাজ করবো না। হ্যাঁ, হিম্মত করা, দোয়া চাওয়া, আর আপনার যাতে এইটার জন্য সকাল বিকেল জিকির করা, তালাওয়াতে কালামে পাক, এরকম ভাবে যে তওবার কথা, আমলের কথা আমরা বলি, এগুলি আমরা করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবচেয়ে বড় জিকিরের জিন্দেগি বানানো, তওবার জিন্দেগি বানানো। যে ব্যক্তি পারছে সে ব্যক্তি কামিয়াব হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে ওই কামিয়াব বান্দাদের অন্তর্ভুক্ত করেন, তওবাওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত করেন। সবাই বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله جل جلاله وتعالى شانه. الله 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 الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. اللهم صل على محمد النبي الأمي، اللهم صل على محمد النبي الأمي، اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم آمين. اللهم صل على محمد كلما ذكره الذاكرون، وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. মাবুদ করিম, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ, যেসব কথাবার্তা আলোচনা হয়েছে, বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সবাইকে শতভাগ আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে ছাড়ার বাঁচার জন্য হিম্মত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, গুনাহ থেকে বাঁচার দোয়া করার তৌফিক দান করেন। গুনাহ থেকে বাঁচার দোয়া চাওয়ার তৌফিক দান করেন। তওবার জিন্দেগি দান করেন। জিকিরের জিন্দেগি আপনি দান করেন।
করেন। ইয়া আল্লাহ সুন্নাত শরীয়তের জিন্দেগি আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন, আমাদের মুরব্বিদেরকে মাফ করিয়া দেন, আমাদের ফ্যামিলির সবাইকে আপনি মাফ করিয়া দেন, আমাদের আত্মীয় স্বজন মা বাপ আত্মীয় স্বজনদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ব্যক্তিগত পরেশানি দূর করিয়া দেন, পারিবারিক পরেশানি দূর করিয়া দেন, ছেলে মেয়েদের দুস্থ আহবাবদের পরেশানি দূর করিয়া দেন। ইয়া আল্লাহ আল্লাহ আপনার যে নেক বান্দারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের সবাইকে তওবার জিন্দেগি দান করেন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার জন্য কোন না কোন মুরব্বির সাথে সম্পর্ক রেখে চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাই নেক মাকসাদকে আপনি পুরা করিয়া দেন। ইয়া আল্লাহ তালেবে ইলম ছাত্র ভাইরা দুনিয়ার বিদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে হাজির হয়েছে। ইয়া আল্লাহ তাদের সবাইকে আল্লাহ ওয়ালা বানাইয়া দেন, সবাইকে আল্লাহর ওলি বানাইয়া এলাকাতে আপনার মেহেরবানি যাওয়ার তৌফিক দান করেন, আপনার পাত্রা ওলি হয়ে দেশে যাওয়ার তৌফিক দান করেন। কোরআন এবং হাদিসের সহিহ ইলমের ধারাবাহক আলেম দ্বীন তাদের সবাইকে বানাইয়া দেন। ইয়া আল্লাহ ঋণগ্রস্ত ঋণ আদায় করার ব্যবস্থা করিয়া দেন, যাদের বিবাহ শাদীর দরকার তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করিয়া দেন, যাদের সন্তান আদি নেই তাদেরকে নেক সন্তান দান করেন, যাদের ছেলে নেই ছেলে সন্তান দান করেন, যাদের মেয়ে নেই তাদেরকে মেয়ে সন্তান দান করেন। সন্তানাদিদেরকে দোস্ত আহবাবদেরকে আমাদের নাজাতের উসিলা বানাইয়া দেন, ঋণগ্রস্তদের ঋণ আদায় করার ব্যবস্থা করিয়া দেন, হালাল রুজি রোজগারের ইন্তজাম করিয়া দেন। যতদিন আমাদেরকে বাঁচায় রাখেন আল্লাহ ঈমানের সাথে আমলের সাথে সুস্থতার সাথে বাঁচাইয়া রাখেন, সুস্থতার সাথে বাঁচাইয়া রাখেন। ইয়া আল্লাহ আমরা যারা অসুস্থ আছি আমাদের আপনজন প্রিয়জন ঘরবালা, ইয়া আল্লাহ যত মানুষ অসুস্থ আছেন সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা বিকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। মাবুদ করিম আনেওয়ালা আমাদের মাসিক ইজতেমাকে আপনি কামিয়াব ফরমান। ইয়া আল্লাহ যারা হজ উমরার জন্য গেছেন তাদেরকে মকবুল হজ উমরা নসিব ফরমান, যারা নিয়ত করেছেন সকল বাধা বিপত্তি আপনি দূর করিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দুআ মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। সকল দ্বীনি মাদ্রাসা সমূহকে তালিমুল কোরআন মাদ্রাসা সমূহকে এগুলি কবুল আর মঞ্জুর ফরমান। সামানের ব্যবস্থা করিয়ে দেন, প্রয়োজনে ভালো ভালো মানুষের ব্যবস্থা করিয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বিহামদিহি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার রাসূল আস্তে আস্তে উঠো ভাই, যাও যায় নামাজ পড়া আমাদের।